আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন কেন কিছু মানুষ প্রচুর টাকা আয় করেও সারা জীবন আর্থিক সমস্যায় ভোগে, আবার ঠিক এর উল্টো দিকে কেউ কেউ খুব সাধারণ জীবনযাপন করেও বিশাল সম্পদ গড়ে তোলে? এর আসল রহস্যটা কিন্তু টাকা বা বুদ্ধির মধ্যে নেই, বরং পুরোটাই লুকিয়ে আছে আমাদের মানসিকতার ভেতরে। তো চলুন আজকে টাকার এই মনোবিজ্ঞান নিয়ে কথা বলা যাক, আর দেখি কিভাবে সত্যিকারের আর্থিক শান্তি পাওয়া যায়, বিশেষ করে তাদের জন্য যারা একদম নিজেদের ক্যারিয়ারের শুরুতে আছেন। চলুন একদম দুটো ভিন্ন ধরনের মানুষের গল্প দিয়ে শুরু করি। তাদের আর্থিক জীবনের কাহিনী আমাদের সব সাধারণ ধারণাকেই কিন্তু পাল্টে দেবে আর অনেক কিছু শেখাবে। একদিকে ছিলেন রোনাল্ড রিড, পেশায় একজন সাধারণ পরিচ্ছন্নতা কর্মী এবং গ্যাস স্টেশনের অ্যাটেন্ডেন্ট। তিনি বছরের পর বছর ধৈর্য ধরে অল্প অল্প করে টাকা জমিয়ে আর ভালো কিছু কোম্পানিতে বিনিয়োগ করে সবার অলক্ষ্যে প্রায় $8 মিলিয়ন একটা বিশাল সম্পদ গড়ে তুলেছিলেন। আর অন্যদিকে ছিলেন রিচার্ড ফ্রাস্কেনন, একজন হার্ভার্ড শিক্ষিত এক্সিকিউটিভ। তিনি বিশাল অঙ্কের লোন নিয়েছিলেন একটা 18,000 স্কোয়ার ফিটের বাড়ি বানানোর জন্য, আর 2008 সালের অর্থনৈতিক সংকটে একেবারে সবকিছু হারিয়ে দেউলিয়া হয়ে যান। কিন্তু মূল প্রশ্নটা হলো, এটা কিভাবে সম্ভব? মানে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই একজন সাধারণ মানুষ কিভাবে একজন হাইলি এডুকেটেড ফিনান্সিয়াল এক্সপার্টকে এভাবে ছাড়িয়ে যেতে পারে? এর উত্তরটা কিন্তু বুদ্ধিমত্তার মধ্যে নেই, বরং এটা এমন একটা ব্যাপার যা তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ, আর যেটা আসলে আমাদের সবার নাগালের মধ্যেই আছে। আর্থিক সাফল্য আসলে কোনো রকেট সায়েন্স না, এটা একটা আচরণগত দক্ষতা। রোনাল্ড রিডের ধৈর্য, নম্রতা আর শৃঙ্খলা তাকে সফল করেছে। অন্যদিকে অনেক শিক্ষিত হয়েও ফাসকন হেরে গেছেন নিজের লোভ আর অহংকারের কাছে। আসল কথা হলো, কে কতটা জানে তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো সে তার জ্ঞান নিয়ে আচরণটা কেমন করে। সম্পদ গড়ার পথে আমাদের সবচেয়ে বড় মানসিক বাধা হল এই কখনোই যথেষ্ট নয় ফাঁদটা। আমরা যখনই নিজেদেরকে অন্যের সাথে তুলনা করতে শুরু করি, তখনই এই বিপজ্জনক মানসিকতা জন্মায়, আর এটাই আমাদের অযৌক্তিক ঝুঁকি নিতে বাধ্য করে। সত্যি বলতে, এই তুলনার খেলাটাই জেতা প্রায় অসম্ভব একটা ব্যাপার। ভাবুন তো, একজন ডাক্তার বছরে $500,000 আয় করেন। তিনি নিজেকে সফলই ভাবেন যতক্ষণ না তার একজন সিইওর সাথে দেখা হচ্ছে। সেই সিইও যিনি হয়তো বছরে $10 মিলিয়ন আয় করেন, তিনিও নিজেকে সফল ভাবেন যতক্ষণ না একজন সেলিব্রিটি অ্যাথলিটের সাথে তার পরিচয় হচ্ছে। আর সেই বিলিয়নিয়ার অ্যাথলিটও নিজেকে ছোট ভাবা শুরু করতে পারেন একজন টেক বিলিয়নিয়ারের সাথে দেখা হওয়ার পর। এই দৌড়ের আসলে কোনো শেষ নেই। এই গল্পটা কিন্তু খুবই পাওয়ারফুল। ঔপন্যাসিক জোজেফ হেলারের এই উত্তরটা আমাদের শেখায় যে এই তুলনার খেলাটা জেতার একটাই উপায় আছে, আর তা হলো কখন থামতে হবে সেটা জানা। আমার যথেষ্ট আছে, এই অনুভূতিটাই হলো সত্যিকারের সম্পদ। তো সমস্যা তো বোঝা গেল, এবার চলুন সমাধানের দিকে যাই। এখন আমরা দেখব সত্যিকারের সম্পদ অর্জন করার জন্য একটা পরিষ্কার আচরণগত রোডম্যাপ কেমন হতে পারে। সত্যিকারের সম্পদ অর্জন করতে কিন্তু খুব জটিল কিছু করার দরকার নেই। এই কয়েকটি মানসিক পরিবর্তনই যথেষ্ট। প্রথমত, নিজের আর্থিক লক্ষ্যটা ঠিক রাখতে হবে। অন্যের সাথে তুলনা করে বারবার সেটাকে বদলানো যাবে না। দ্বিতীয়ত, যা আমাদের আছে এবং যা আমাদের আসলেই দরকার, সেটাকে এমন কোনো কিছুর জন্য ঝুঁকিতে ফেলা ঠিক না যা আমাদের নেই এবং প্রয়োজনও নেই। আর সবশেষে, নিজের অহংকারকে নিয়ন্ত্রণে রাখাটা খুব জরুরি। একটা কথা মনে রাখা ভালো, সঞ্চয় হলো আয়, আর অহংকারের মধ্যে যে ফাঁকা জায়গাটা থাকে সেটাই। ধনী দেখানোর চেষ্টা আর সত্যিকারের ধনী হওয়ার মধ্যে কিন্তু বিশাল একটা পার্থক্য আছে। যখন কেউ একটা দামি গাড়ি দেখে, তখন সে কিন্তু গাড়িটার প্রশংসা করে, মালিকের নয়। আসল সম্পদ হল সেই টাকাটা যা খরচ করা হয়নি, যা নীরবে কোথাও বিনিয়োগ করা আছে এবং যা রাতের বেলা আমাদের নিশ্চিন্তে ঘুমানোর সুযোগ করে দেয়। আর এটাই তো স্বাধীনতা, তাই না? রজারের পোর্শে গাড়িটা দেখে সবাই তাকে বিশাল ধনী মনে করত, কিন্তু কিছুদিন পরেই জানা গেল সে লোনের কিস্তি দিতে না পারায় গাড়িটা জব্দ করা হয়েছে। বাস্তবতা হলো, বাইরে থেকে যা দেখা যায় তা সবসময় সত্যি হয় না। সত্যিকারের সম্পদ দেখানো হয় না, এটা নীরবে তৈরি হয়। তাহলে এই যে সম্পদ জমানো, এর চূড়ান্ত লক্ষ্যটা আসলে কি? এটা কিন্তু কোনো দামি জিনিস কেনার চেয়েও অনেক বেশি মূল্যবান একটা পুরস্কার। চলুন দেখি সেই চূড়ান্ত পুরস্কারটা ঠিক কী। টাকা আমাদের যে সর্বোচ্চ রিটার্নটা দিতে পারে সেটা হলো নিজের সময়ের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ।
বিলাসবহুল জীবন নয়, বরং নিজের জীবনকে নিজের মতো করে নিজের শর্তে চালানোর স্বাধীনতাই হল আসল পুরস্কার। যারা কেরিয়ারের শুরুতে আছেন তাদের জন্য এই ব্যাপারটা বিশেষভাবে সত্যি। 6 মাসের জরুরি খরচের টাকা জমানো থাকলে কর্মক্ষেত্রে বসের ভয়ে তটস্থ থাকতে হয় না। দর কষাকষির একটা দারুণ ক্ষমতা চলে আসে, আর মানসিক চাপও কমে যায়। এই একটা ছোট্ট পদক্ষেপই কিন্তু পেশাগত জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে। তাহলে শেষ কথা হল, আসল লক্ষ্যটা আরও বেশি টাকা কামানো নয়, বড় নিজের সময়ের উপর পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করা। এই স্বাধীনতার জন্য আমাদের মূল্যটা কি, আর সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আজ থেকে আমরা কী পরিবর্তন আনতে প্রস্তুত? উত্তরটা কিন্তু আমাদের নিজেদের মধ্যেই লুকিয়ে আছে। ধন্যবাদ।